সরস্বতী পুজোর রঙিন সন্ধ্যায় আমরা চলে এসেছি এই মুহূর্তে তারাবাগের মধ্যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা ছাত্রী নিবাসে, তাদের প্রাঙ্গণে, তাদের অঙ্গনে, তাদের বাগানে। ইতিমধ্যে আমাদের ক্যামেরা চোখের মাধ্যমে দেখলেন খুব সুন্দর মাতৃ প্রতিমা এবং সেই সঙ্গে আরও অনেক কিছু। তারা কি কি দেখাতে চেয়েছে আমরা শুনে নেব তাদের কাছ থেকেই। চলে যাচ্ছি স্টুডেন্টদের কাছে। বিএচআই গ্রুপের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই সরস্বতী পুজোর অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনাকেও সরস্বতী পূজার অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। বলো তোমার নাম বলো। ইসিতা রায়। বাড়ি কোথায়? পূর্ব মেদিনীপুর। স্টুডেন্ট কোন ডিপার্টমেন্ট? ইংলিশ ডিপার্টমেন্ট। ইংলিশ ডিপার্টমেন্ট। বাই দ্য বাই কোন ইয়ার? সেকেন্ড ইয়ার। সেকেন্ড ইয়ার। বলো এবারে 2024 সরস্বতী পুজোতে তোমাদের কি চিন্তা ভাবনা বা থিম কি? আমাদের থিমটা মেনলি রাজস্থানের কারুভাষা। রাজস্থান হচ্ছে ইন্ডিয়ার মধ্যে একটা ঐতিহ্যর মূর্ত মানে কালচার। হ্যাঁ, তো ওই কালচারটাকেই আমরা তুলে ধরতে চেয়েছি আমাদের থিমের মাধ্যমে। এবার এই থিমের মাধ্যমে আমরা লিপ্পন আর্টটাকে তুলে ধরেছি, যেটা মেনলি কাঁচ আর ক্লে দিয়ে করা হয়। তো আমাদের ডাইনিংটা পুরোটাই ওই লিপ্পন আর্টের উপর করা আছে। তার উপর রাজস্থানী ছাতা দিয়ে আমরা ব্যবহার করেছি, যেটা ওই ডেকোরেশনের জন্য। হ্যাঁ, আর সাইডে হচ্ছে যেহেতু রাজস্থান তো পুরোটাই শহর নেই, কিছু কিছু জায়গায় হালকা গ্রাম আছে, তো গ্রাম্য এলাকা দেখানোর জন্য ওই খড়ের চাউনি দেওয়া বাড়িগুলো। আর রাজস্থান তো প্রচণ্ড পরিমাণে দেওয়াল চিত্র থাকে, তো সেইগুলো আমরা ফুটিয়ে ধরেছি। হ্যাঁ, এবং আমাদের যে থিমের প্রতিমা সেটাও রাজস্থানেরই, যেভাবে মেয়েরা সাজে আর কি, সেই কালচারটাকে মেনটেন করে। হ্যাঁ, ড্রেস আপটা সেই আদলেই করা হয়েছে, মানে মাকে সাজানো হয়েছে। মানে প্রত্যেকটা নারীর মধ্যেই দেবী বসবাস করে, মানে দেবী মানে খুব মানে নারী মানেই দেবী, এইটাই আমরা বোঝাতে চেয়েছি। প্রতিরূপ একটা মডেল হিসেবে ওটাই আমরা বোঝাতে চেয়েছি। এবং সেটা তুলে ধরা মানে কি বোঝাতে চাইছেন আপনারা? যে মানে নারী জাতি মানে যে অবহেলার পাত্র তা নয়, নারীকে যদি আমরা পুজো করি তো দেবীকে পুজো করা সমান, মানে নারী যা দেবীও সমান। খুব সুন্দর কথা। তোমার নাম? আমার নাম মৌমিতা সাধু। বাড়ি কোথায়? বাড়ি শিউরি, বীরভূম। কোন ইয়ার? আমি এক্স মেস কমিটি হোস্টেলে। আচ্ছা, তাহলে আগের বছর আছে, এটা বরাবর বর্ধমানের ট্র্যাডিশনাল। আগামীকালও কিন্তু সরস্বতী পুজোর তোমাদের বেশ কিছু অনুষ্ঠান আছে, তোমরা অবশ্যই থাকছো। কালকে আবার দেখা হবে। ভেরি গুড। আপাতত বিদায় নিচ্ছি, চলে যাচ্ছি আমরা পরবর্তী হোস্টেলে।